একটা মশলা তৈরি করার জন্য কাজু বাদাম, কাঁচা লঙ্কা, টক দই, কিসুরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। আজকে আমার এই ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। বন্ধুরা, আজ যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, যাতে প্রত্যেক দিন যখন যে ভিডিওই আমি আপলোড করি না কেন সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে করছি, কি লাগছে। পটল মহারানি তৈরি করার জন্য লাগবে পটল, আর এই পটলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। পটলটা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, অল্প করে একটু রেখে দিয়েছি, আর দুদিকে একটু চিড় খাওয়া দিয়ে দিয়েছি। ঠিক এদিকটা একদিকে দিয়েছি, চিড় খাইয়ে নিয়েছি, আর ঠিক উল্টো দিকে আবার এরকমভাবে চিড় খাইয়ে নিয়েছি। এইভাবে সবকটা পটলকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। পটলটাকে ভেজে নিতে হবে, আর ওই মশলাটা তৈরি করে নেবো। একটা পটলটা ভাজা হবে ওইদিকে, এদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি। কাজু বাদাম, কাঁচা লঙ্কা, টক দই, আর এখানে দেব ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেশরি মেথি আর লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে, আর পটলটা ভাজা হয়ে যাওয়ার পর যে তেল রয়েছে ওই তেলের মধ্যেই ওই যে মশলাটা করে নিয়েছিলাম পেস্ট, ওই মশলাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। ওভেনটা কিন্তু অফ করে দিয়েছি, যেহেতু দই আছে, বাদামও আছে, কাজু বাদাম। তো মশলাটাকে গরম তেলের মধ্যে দিয়েছি, ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তার কিছুক্ষণ পর একটু করে ওভেনটা আরেকবার অন করে সিম আছে মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই সময় এখানে নুন আর হলুদটাও দিয়ে দেবো। মশলাটা ভাজা হবে, আর পাত্র ধোয়া জল এর মধ্যে দিয়ে দিতে হবে, যাতে নিজে লেগে না যায়। তাই জন্য এটাকে নাড়তে হবে। বারবার নাড়া দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়েছি, আর মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে পটলগুলো দিয়ে দিতে হবে। তার মাঝখানে নুন, হলুদ, মিষ্টি দিয়ে দেবো। ভিডিওটা দেখে যদি একটুও ভালো লাগে, আর এরকম সুন্দর ভিডিও যদি আপনারা দেখতে চান, ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। প্রত্যেক দিন যে ভিডিও আমি আপলোড করব প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে দেখুন। এই সময় কিন্তু পাত্র ধোয়া জল দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে পটলটা দিয়ে দেবো। এখানে পটলগুলো দিয়ে দিয়েছি, এটা একটু ফুটে উঠবে। এরপর একটা মশলা তৈরি করে নেব, ভাজা মশলা, যেটার মধ্যে দিয়ে দিলাম ধনে, গোটা ধনে 2 চামচ গোটা জিরে, আর দিচ্ছি মৌরি। এগুলোকে একসাথে মিশিয়ে নিলাম, আর একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। পটলটা দিয়েছিলাম, এবার পুরোপুরি যখন রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। নামানোর আগে এখানে একটুখানি ঘি দেব, আর ওই গুঁড়ো করে নিয়েছি যে ভাজা মশলাটা সেটা দিতে হবে। দিয়ে দিচ্ছি ঘি, আর দেব ওই যে
ধনে জিরে আর মৌরি যে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা। ওভেনটা কিন্তু আমি আগেই অফ করে দিয়েছি। আজ বন্ধুরা তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।